শুধু যে ঢাকা শহর তা কিন্তু না, সারা দেশেই এখন এমন সুন্দর ফুলের সমারোহ দেখা যাবে। সেই সাথে তো খাবারের পসরা সাজানো আছেই। এত কিছুর পরেও জ্যাম ঠেলে প্রিয় খাবারটা খেতে যায় মানুষ কিন্তু অনেক দূর পর্যন্ত। যাই হোক, এই যে ফুলের সমারোহ, ফুলের দোকানগুলো দেখতে দেখতে আমরা যেখানে চলে যাচ্ছিলাম সেটা এখন অনেকেই দেখে বুঝতে পারছেন। যাই হোক, কোথায় গেলাম কি করলাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। কি এবার তো বুঝতে পারছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মোড় যেতেই দেখি হর্ন বাজানো নিষেধ প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে এবং তারা এক একজন এক এক রূপে দাঁড়িয়েছিল। দেখতেও আমার কাছে বেশ ভালো লেগেছে। যাই হোক, আমরা যখন যাচ্ছিলাম বৃষ্টির সেতের অবস্থা, তারপরও কিন্তু আকাশের অবস্থা দেখে রওনা দিয়ে দিয়েছিলাম, কারণ ওয়েদারটা যেহেতু ভালো, ঠান্ডা ঠান্ডা, তাই ভাবছিলাম যে যাই আজকে যে আমার সে পছন্দের খাবারটা খেয়ে আসি। কারণ অনেক দিন আগে, মানে প্রায় 2-3 বছর আগে আমি ঢাকার বিশ্ববিদ্যালয়ের টিএসসির মোড়ে যে আমি এভাবে একটা মজার খাবার খেয়ে আসছিলাম, আর সেটা হচ্ছে ফুচকা। ঝাল ঝাল করে ফুচকাটা খেয়েছিলাম, সেই ফুচকার স্বাদ আজও লেগে আছে মুখে। তাই ভাবলাম একটু সময় যখন পেয়েছি, আমরা যেহেতু সংসদ ভবনে গিয়েছিলাম, সংসদ ভবনে যে আমরা কিছুই খাওয়া দাওয়া করিনি, তাই ভাবলাম যে আমার সেই পছন্দের খাবারটা না হয় টিএসসিতে যেই খেয়ে আসবো। কিন্তু কোথায়, কোথাও তো পেলাম না চটপটি বা ফুচকার দোকান। এভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা ঘুরতেই ছিলাম, কারণ কোথাও আমরা ফুচকা বা চটপটি দেখছিলাম না। সেখানে নাকি আবার ফুচকা বা চটপটি পাওয়া যায় সন্ধ্যার পর। তো কি আর করা, আমরা যেহেতু গিয়েছি, আমাদেরকে সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে, তাই কি করব ভেবে না পেয়ে পরে এখানে আসলাম, যেখানে এসে দেখছি অনেক মানুষ অনেক ধরনের খাবার খাচ্ছে। আর আমরা এত হাঁটাহাঁটি করেছি যে প্রচণ্ড গরম লাগছিল। আর গরমের মধ্যে কিন্তু কাঁচা আমের জুসটা খেতে বেশ ভালো লাগে। শুধু তো আর কাঁচা আমের জুস খাওয়া যায় না, তাই গরম গরম হালিম নিয়ে নিলাম। আর এই হালিমটা ছিল চিকেন হালিম। গরমের মধ্যে গরম গরম ঝাল ঝাল হালিম সেই মজা ছিল। এত গরম, প্রচণ্ড গরমের মধ্যেও আমার কাছে যখন আমি এই হালিমটা মুখে দিয়েছি এত ভালো লেগেছে, তাই আমি হাসি মুখে বলছিলাম গরম কিন্তু খেতে ভালো লাগছে। আর মাংসর পিসগুলো কিন্তু অনেক ছিল, চিকেনের পরিমাণটা অনেক ছিল। তো যাই হোক, গরম গরম হালিম খেলাম, তারপর তো ঠান্ডা কিছু খেতেই হয়। তাই তখন আর কাঁচা আমের জুস খাওয়ার প্রতি ইচ্ছে ছিল না, তাই তো চলে গেলাম আরসি নেওয়ার জন্য। আর আরসি খেতে খেতে আমরা কিন্তু বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছিলাম। যাই হোক, খেতে গিয়েছিলাম ফুচকা ঝাল ঝাল করে, আর সেখানে খেয়ে আসলাম ঝাল ঝাল হালিম। বেশ মজা লেগেছিল। ফুচকার মতো হালিমের টেস্টটাও মুখে রয়ে যাবে অনেক দিন। যাই হোক, এখন আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আর এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে